দারাজের শপিং হল দেখতে তোমাদের অনেক ভাল লাগে, আর সেই জন্য আমি দারাজ থেকে এবার অনেক কিছু অর্ডার করেছি। তোমাদের ভিডিওটা অনেক ভাল লাগবে, পুরো ভিডিওটা দেখো। আমি প্রাইস সহ সবকিছু জানিয়ে দিয়েছি, আর কোনো কিছু লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে পর্যন্ত আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি, তোমরা কিন্তু পেজে একটা লাইক দিতে একদম ভুলবে না। তো একটা বড় বক্স আছে, সেটা কিন্তু আমি লাস্টে খুলবো, তো সেটা কি আছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো একটা একটা করে খুলি। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলা ব্যাগ আছে। প্রথমে এই ছোটটাই খুলতেছি। তো আমার কাছে এরকম টেনে টেনে ব্যাগ খুলতে অনেক ভালো লাগে, আমি এত এক্সাইটেড থাকি। তো প্রথমেই আছে, দেখো এটা একটা হিল প্যাচ টাইপের জিনিস, যেটা হচ্ছে জুতার পিছনে লাগায়। তোমরা এটার সাথে অনেকেই পরিচিত। আমার বিভিন্ন জুতা আছে যেগুলোতে শু বাইটস এর প্রবলেম আছে, তো আমি এটাকে স্টিক অন করবো। এটার পিছনে স্টিকার আছে, যেগুলোর দামও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখানে তোমরা ছবিতে দেখতেই পাবা। অ্যান্ড একটার মধ্যে কিন্তু দুইটা ছিল, অ্যান্ড দামও খুবই রিজনেবল ছিল, মাত্র 45 টাকা ছিল। সো আমি বলবো তোমাদের এটা কেনা উচিত, বিকজ পায়ে শু বাইট হলে অনেক ব্যথা লাগে। সেকেন্ড প্রোডাক্টে চলে যাচ্ছে। অ্যাজ আমি অনেক কিছু অর্ডার করেছি, আমার নিজেরও জানা ছিল না যে ভিতরে কোনটায় কি আছে। এখন আমি খুলতে খুলতে বুঝতেছি যে এটার মধ্যে কি আছে। এটার মধ্যে খুবই সুন্দর অ্যান্ড ভাইরাল একটা জিনিস আছে। তোমরা এই জিনিসটা অনেকেই দেখছো, আমার মনে হয় না এই জিনিসটা দেখেন এরকম মানুষ আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বেবি পিঙ্ক কালার জুয়েলারি বক্স। এই টাইপের বক্স কিন্তু ট্রাভেল করার জন্য খুবই ভালো। ট্রাভেলে যাওয়ার সময় আমাদের যখন কিছু কিছু জুয়েলারিস নিতে হয়, সেটার জন্য কিন্তু তোমরা এটা একটা ব্যাগে রাখতে পারো। এবং যারা ইউনিভার্সিটিতে যায় আমার মতো, তারাও কিন্তু এই ধরনের একটা ব্যাগ রাখতে পারো। বিকজ ইউনিভার্সিটি থেকে কোথাও যাওয়ার সময় একটু জুয়েলারি পরে নিলে কিন্তু অনেক গর্জিয়াস লাগে। বিকজ হুটহাট কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করি। প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখন কিন্তু দারাজের জিনিসের দাম অনেক বাড়ছে, তোমরা সেই অনুযায়ী দেখতে পারো। আমি এখানে তোমাদের একটা কথা বলতে চাই, এইটার প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। অ্যান্ড সবসময় কিন্তু দারাজে বিভিন্ন সেল চলতে থাকে। তোমরা যখন কিছু কিনতে যাবে তার আগে একটু চেক করবে দারাজে যে কবে কোন সেল আছে, সেই অনুযায়ী প্রোডাক্ট কিনলে কিন্তু দামটা অনেক কম পড়বে। চলো থার্ড প্যাকেজিং এ চলে যায়। এটার মধ্যে ছিল একটা বাসায় ব্যবহার করার জিনিস, যেটার মধ্যে হচ্ছে চামচ রাখে। এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অ্যান্ড অনেক সময় আমরা রান্না করার টাইমে চামচটা কোথায় রাখবো বুঝতে পারি না, তো এই টাইপের একটা স্ট্যান্ড থাকলে কিন্তু চামচ রাখা যাবে। তো আমি ভেবেছিলাম এটা খুবই চিপ কোয়ালিটির হতে পারে, বিকজ প্লাস্টিকের, বাট পরে দেখলাম যে না, এটার প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। অ্যান্ড এখানে একটা বড় ঢাকনাও হোল্ড করবে। তো আমার কাছে ভারী লেগেছে, প্লাস এখানে একটু ঝুলিয়ে রাখারও ব্যবস্থা ছিল। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। তারপরে ব্যাগটা খুলতেছি, আই ডোন্ট নো এটার মধ্যে কি আছে। চলো তোমাদের সাথে আমিও দেখি। তো খোলার পরে আমি বুঝে গিয়েছি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে একটা গার্ডেন সেট। এটা দিয়ে কিন্তু গাছের যত্ন নেওয়া যায়, গাছের মাটি খোঁড়া টাইপের কাজ টাজ করা যায় হাত মেসি না করে। এটার 2-3টা কোয়ালিটি কিন্তু দারাজে পাওয়া যায়। তোমরা যদি 3-in-1 থেকে অর্ডার করো, কোয়ালিটি কিন্তু একরকম পাবে, এবং তোমরা যদি এমনিতে অর্ডার করো তারা কিন্তু একরকম পাবে। অ্যান্ড এমনিতে অর্ডার করলেই বেশি ভালো, কারণ এটার কোয়ালিটিটা বেশি ভালো পাবা যদি এমনিতে অর্ডার করো। কিন্তু 3-in-1-এ কিন্তু কোয়ালিটিটা খারাপ। সো একটু দেখে কিনবে, রিভিউ দেখে কিনবে অবশ্যই। দারাজের প্রোডাক্ট কেনার সময় রিভিউ চেক করে কিনবা, কারণ রিভিউ খারাপ থাকলে কিন্তু প্রোডাক্ট খারাপ আসার চান্স অনেক বেশি। আমার কাছে এই প্রোডাক্টটা অনেক ভালো লাগছে প্রাইস তুলনায়। তারপর প্রোডাক্টে চলে যাচ্ছি। এটার মধ্যে কি ছিল আমি ফার্স্ট ভাবছি কিছুই নেই, তারপরে দেখলাম না আছে। এইটা হচ্ছে গিয়ে একটা পিলার টাইপের জিনিস, মানে তোমাদেরকে সিস্টেমটা আমি দেখাচ্ছি। বাসায় কিন্তু অনেক রসুন ছিলতে হয় আমার আম্মু ভাবি সবাইকে। তো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বড় একটা আঙুল, যেটা নখের মধ্যে পড়তে হয়, যেটার দাম অনেক কম ছিল, অনেক কাজের। এটার যে স্টিলের নখটা আছে, এটা কিন্তু অনেক ভালো কাজে দেয়। তোমাদের আম্মুদেরকে গিফট করতে পারো। আর আজকে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার বাসার জন্য কিনেছি, সো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। অ্যান্ড এখানে 6টা এক্সট্রা আঙুলের মতো ছিল। অনেক সময় দেখা যায় হাতে দাগ হয়ে যায় রান্না করার সময় বা কাটাকাটি করার সময়, সেইটা থেকে কিন্তু বেঁচে যাবে। তারপরে প্রোডাক্ট আমি একটু খুলেছিলাম, বাট ভিতরে মেইন প্রোডাক্টটা খুলি নেই। এটা হচ্ছে একটা ফোন স্ট্যান্ড হোল্ডার, যেটা তোমরা ফোনটাকে খুব ভালোভাবে হোল্ড করে রাখতে পারবে। অনেক সময় আমি তোমাদের জন্য মেকআপ ভিডিও বানাই, তখন ফোনটাকে হোল্ড করে রাখতে হয়, বা আমি নিজেও অনেক সময় গেট রেডি উইথ মি বানাই, তখন কিন্তু এইটা অনেক কাজে আসবে। প্রথমে আমি ফাংশনটা বুঝতেছিলাম না। এখন এটা নিয়ে একটা কথা বলি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো মেটালের হবে, অ্যাটলিস্ট হোল্ড করার জায়গাটা মেটালের হবে, বাট এটা প্লাস্টিকের। প্লাস্টিকটা মোটামুটি কোয়ালিটি, নট ইন দ্য বেস্ট কন্ডিশন। আমার কাছে মোটামুটি লাগছে, এত বেশি ভালোও লাগে না, এত খারাপও লাগে না, বাট আমার ফোনটাকে হোল্ড করে রাখতে পারছে। পরে আমি চেক করে দেখছিলাম যে ফোনটা হোল্ড করে থাকে। ফার্স্টে তো আমি এটার সিস্টেমটাই বুঝতেছিলাম না। যাই হোক, প্রোডাক্টটা মোটামুটি অনেক ভালো লাগছে এমনও না, অনেক খারাপ লাগছে এমনও না। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই বড় বক্সটাতে কি আছে। আমি নিজেও ফার্স্টে বুঝতেছিলাম না যে এই বড় বক্সটার মধ্যে কি আছে, আমি এত বড় কি অর্ডার করেছি। তো এটাকে ফার্স্টে টানাটানি করে খোলার চেষ্টা করছি, বাট পরে বুঝলাম যে না, তোমাকে লাইনে চলে আসতে হবে রীতি। এখন আমি হচ্ছে কি এটাকে কেচি দিয়ে কেটে খুললাম। অ্যান্ড খোলার পরে আমি রিয়েলাইজ করছি এটার মধ্যে কি আছে। যাদের বাসায় এসি আছে, অথবা যাদের বাসায় মানে দরজার নিচ দিয়ে ফাঁকা থাকে, সেখান দিয়ে ধুলা বালি মশা পিঁপড়া সবকিছু যায়, তারা কিন্তু এই ধরনের একটা জিনিস ব্যবহার করতে পারো। এটা আমি অনলাইনে আগে অনেকবার দেখছি, বাট কখনো পারচেস করা হয় নাই। তো এবার ভাবলাম কিনেই নেই, কারণ তেলাপোকা বালি টালি সবকিছু আসে। অ্যান্ড দেখলাম এটার মধ্যে আরও একটা জিনিস আছে। এটা হচ্ছে গিয়ে আমার জন্য নেই, এটা আমি নিয়েছি আমার খালামনির জন্য, যেটা পায়ের মধ্যে দিয়ে কি জানি করে আমি জানি না। এটা আই থিঙ্ক গোড়ালিতে ব্যথা যাতে না হয় সেজন্য। এটার কোয়ালিটিটা আমার কাছে তো তখন ভালোই লেগেছিল, বাট পরে আমি জানতে পেরেছি এটার কোয়ালিটিটা নাকি মোটামুটি
অনেক ভালোও না অনেক খারাপও না, বাট এটা কিন্তু ভালো ফ্লেক্সিবল ছিল অ্যান্ড ভিতরে একটা পাউডার টাইপ কিছু দেওয়া ছিল। আই থিঙ্ক এটা ভালোই। তো এই তো হচ্ছে আমার ওভারঅল প্রোডাক্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা আগের দারাজের ভিডিওতে আমাকে এত বেশি লাভ দিয়েছো, তোমরা এত কোয়েশ্চেন করেছো, আমার কাছে কিন্তু তোমাদের রেসপন্সটা অনেক ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিচ্ছ। অ্যান্ড আজকের প্রোডাক্টগুলো কেমন হয়েছে তোমরা জানিও। আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে প্রাইস সহ সবকিছু বলে দেওয়ার জন্য, আর লিঙ্কটাও তোমাদেরকে শেয়ার করবো তোমরা যদি চাও। আজকে ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।